আজকে আমরা শিখব একটা দারুণ ইংরেজি শব্দ ইমপ্লাই। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো এমন হয়েছে যে বন্ধু বলছে ভালো আছি, কিন্তু তার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে সে আসলে ভালো নেই? সে কিন্তু মুখে বলেনি যে তার মন খারাপ, কিন্তু তার হাবভাব বা কথা বলার ভঙ্গি সেটা বুঝিয়ে দিয়েছে। এই যে সরাসরি না বলে ইশারায় কিছু বোঝানো, ইংরেজিতে একেই বলে ইমপ্লাই। চলুন একটা গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও সহজ করে বুঝি। ধরুন একজন ম্যানেজার এই কথাটা বললেন। তিনি কিন্তু সরাসরি প্রজেক্টের ডেডলাইন বদলানোর কথা বলেননি, কিন্তু তার কথায় এমন একটা ইঙ্গিত ছিল যা পুরো টিমের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করেছে। এবার দেখা যাক লিডারশিপের ক্ষেত্রে এর ব্যবহার কেমন হতে পারে। এখানে একজন লিডার তার বক্তৃতায় এমন কিছু বললেন যা শুনে মনে হচ্ছে পলিসি বদলাতে পারে। যদিও তিনি সরাসরি ঘোষণা দেননি, তার কথাগুলো একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আইনের জগতেও কিন্তু ইমপ্লাই শব্দটার অনেক গুরুত্ব আছে। চলুন দেখি সেটা কেমন। যেমন একটা চুক্তিতে সরাসরি লেখা নেই, কিন্তু ইঙ্গিত করা আছে যে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শর্ত বদলাতে পারে। এই ধরনের অস্পষ্ট ইঙ্গিত কিন্তু পরে বড় ধরনের বিবাদের কারণ হতে পারে। তাহলে ইমপ্লাই আর স্টেট এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন দেখি। স্টেট করা মানে একদম সোজা সাপটা বলে দেওয়া, আর এমপ্লাই করা মানে হলো ইশারায় বোঝানো, যা সবসময় স্পষ্ট নাও হতে পারে। তাহলে আসল কথা হলো শুধু শব্দ নয়, কথার পেছনের ইঙ্গিত আর পরিস্থিতিও বুঝতে হবে। আর সবশেষে একটা প্রশ্ন। আচ্ছা, যোগাযোগের ক্ষেত্রে নীরবতা কি মাঝে মাঝে সবচেয়ে বড় ইঙ্গিত হয়ে ওঠে?